আমি কুলহারা কলঙ্কিনী, আমাকে কেউ ছুঁয়ো না গো সজনী। জাতীয় পার্টি থেকে সম্প্রতি বহিষ্কৃত 3 নেতার অবস্থা এখন এমনটি দাঁড়িয়েছে, তারা না ঘরকা না ঘাটকা অবস্থা। গত সোমবার তাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের যখন বহিষ্কার করেন, তারপর থেকে তারা যে রাজনীতিতে শূন্য হয়ে পড়েছেন, অর্থাৎ তারা যে রাজনীতিতে গুরুত্বহীন হয়ে পড়েছেন, এটি তারা বুঝতে পেরেছেন এবং সেটি বুঝেই তারা কিন্তু একদিন বাদেই একটি সংবাদ সম্মেলন ডাকলেন ঘটা করে, এবং সেখানে সেই 3 নেতা ছাড়াও অতীতে যারা জাতীয় পার্টি থেকে বাদ পড়েছেন কিংবা বিভিন্ন ব্যক্তির নেতৃত্বে অন্যভাবে জাতীয় পার্টিকে সংগঠিত করার চেষ্টা করেছেন, তারাও উপস্থিত হয়েছিলেন। সেই সংবাদ সম্মেলনের মূলে ছিলেন হচ্ছে সাবেক জাতীয় পার্টির নেতা, বহিষ্কৃত নেতা আনিসুল ইসলাম মাহমুদ, ছিলেন এবিএম রুহুল আমিন হাওলাদার এবং সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। সেই সংবাদ সম্মেলনে কথা বলতে দেখা গেছে কাজী ফিরোজ রশিদ সহ অন্যদেরও। দর্শক, মঙ্গলবারের সেই সংবাদ সম্মেলনে কিন্তু স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি থেকে বাদ পড়া এই 3 নেতা কতটা অসহায় এবং নিরুপায় হয়ে পড়েছেন, যে কারণে তারা বলতে বাধ্য হয়েছেন যে তাদেরকে জাতীয় পার্টি থেকে বাদ দেওয়া হয়েছে, এটি বেআইনি, এটি ষড়যন্ত্রমূলক। তারা জাতীয় পার্টিতে আছেন এবং থাকবেন, জাতীয় পার্টি তারা ছাড়বেন না, অর্থাৎ জোর করে হলেও তারা জাতীয় পার্টি করবেন। অন্যদিকে তারা আরো যেটি বলেছেন যে আগামী জাতীয় কাউন্সিল হলে সেখানেও তারা অংশ নেবেন। দলের যিনি কো চেয়ারম্যান ছিলেন, এমনকি চেয়ারম্যান বিরোধী যে চক্রটি, সেই চক্রের যারা নেতৃত্ব দিয়েছেন যিনি, সেই আনিসুল ইসলাম মাহমুদ, তিনি বলেছেন যে জি.এম. কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় সম্মেলন করি, যাতে আপনি তো চেয়ারম্যান আছেনই, সেখানে কাউন্সিলের সিদ্ধান্ত হবে। তিনি এখন যে কথা বলছেন, এমনকি 2-3 সপ্তাহ আগে তিনি যেগুলো বলেছেন তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই। এর আগে তারা বলেছেন যে চেয়ারম্যান আসুক বা না আসুক, তারা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানাবেন সম্মেলনে, কিন্তু তারা সম্মেলন করে ফেলবেন। অর্থাৎ গত মাসের 28 জুন যেটি হওয়ার কথা ছিল, সেই সম্মেলনের প্রস্তুতি তারা নিচ্ছিলেন এবং শেষ পর্যায়ে এসে কোনো একটি অজানা কারণে কিন্তু তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে যান এবং তারপর থেকে কিন্তু তাদের পরাজয় সূচিত হয়। অন্যদিকে জাতীয় পার্টির যিনি ভাঙনের মূলে বা কিংবা জি.এম. কাদেরকে সরিয়ে দেওয়ার, জি.এম. কাদেরকে মাইনাস করার যে পরিকল্পনা, সেই অন্যতম দ্বিতীয় ব্যক্তি যিনি রয়েছেন এবিএম রুহুল আমিন হাওলাদার, তিনি এতটাই কাতর হয়ে বক্তব্য দিয়েছেন যে এটি মানুষের হাসির উদ্রেক করেছে। তিনি বলেছেন যে হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই এতটা নির্দয় হতে পারে, এমন একটি নির্দয় মানুষের হাতে জাতীয় পার্টির দায়িত্ব পড়েছে। এবং তিনি তাদের সেই বহিষ্কার আদেশকে লাভ লেটার হিসেবে আখ্যা দিয়ে উপহাস করেছেন। তিনি ভাবতেও পারছেন না যে তাদেরকে এইভাবে জাতীয় পার্টি থেকে বাদ দেওয়া হয়, তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। অর্থাৎ তিনি যে স্বরে কথা বলেছেন সেটি তার যে আগের স্বর, সেটির সঙ্গে কিন্তু কোনো ধরনের মিল নেই। তারপর বলা যায় হচ্ছে সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুর কথা। মুজিবুল হক চুন্নু এতদিন তাদের যে জাতীয় পার্টির যে গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রের সংশোধনীর বিষয়টি এনে তিনি কিন্তু এবিএম রুহুল আমিন হাওলাদার কিংবা আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে একসাথে মিলিত হয়ে বক্তব্য না দিয়ে আলাদা হয়ে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই 20-1 ক ধারাটি গঠনতন্ত্রের, সেটি অনেকটা স্বৈরতান্ত্রিক। তিনি দলের চেয়ারম্যানকে কিন্তু আক্ষরিক অর্থে স্বৈরাচার বলার চেষ্টাও করেছেন, যে তিনি বাইরে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু দলের মধ্যেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন, এটি সংশোধন হওয়া প্রয়োজন। তাকে যখন বহিষ্কার করা হলো এবং তার পদে নতুন একটি মুখ যখন আমরা দেখতে পেলাম ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে, তখন কিন্তু তিনিও একেবারেই তার চেহারা বদলে গেছে কথার স্বর। তিনি বলছেন যে তিনি জাতীয় পার্টি ছাড়বেন না, আগামী জাতীয় কাউন্সিলে তিনি যাবেন। তিনি এখনো মহাসচিব আছেন বলে তিনি নিজে দাবি করেছেন, রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন, আনিসুল ইসলাম মাহমুদ দাবি করেছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই 3 ব্যক্তি ছাড়াও আরো বেশ কয়েকজন, এই কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে, তারা কিন্তু সবসময় জাতীয় পার্টির সবচেয়ে বেশি সুবিধাভোগী হিসেবে ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে বিতর্কিত যে নির্বাচনগুলো, সেই নির্বাচনে তারাও কিন্তু জয়ী হয়েছেন এবং সেখানে তারা শুধু নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাওয়া নয়, তারা কিন্তু মন্ত্রী পরিষদেও ঠাঁই হয়েছিল তাদের। অর্থাৎ এই আনিসুল ইসলাম মাহমুদ কিন্তু 2014 থেকে শুরু করে 2018 বিভিন্ন মেয়াদে মন্ত্রী ছিলেন। এই মুজিবুল হক চুন্নুর কথা বলা যায়। এবিএম রুহুল আমিন হাওলাদার তিনিও কিন্তু একটি পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ তারা কিন্তু সরকারের অনেকটা তল্পিবাহক ছিলেন, এমনকি আওয়ামী লীগের তোষণ করে তারা তাদের ফায়দা হাসিল করেছেন বিগত সময়ে। বলা যায় মশিউর রহমান রাঙার কথা, বলা যায় প্রয়াত নেতা জিয়াউদ্দিন বাবলুর কথা।
তারা কিন্তু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে নানাভাবে ভুল বুঝিয়ে তাকে কিন্তু নির্বাচনে নিয়ে গেছে, সিএমএইচ এ ভর্তি করে আড়ালে তার প্রার্থিতা তিনি প্রত্যাহার করলেও তার সেই প্রার্থিতা বাতিল না করে সরকারের সঙ্গে একীভূত হয়ে রওশন এরশাদকে সামনে রেখে তারা কিন্তু নির্বাচনের নানা নাটক সাজিয়ে তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের বিগত সময়ের বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। সেই দায়ে তাদের কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি, যদিও সাবেক সিইসি থেকে শুরু করে অনেকেই গ্রেপ্তার হচ্ছেন, সেই নির্বাচন বিতর্কিত হচ্ছে। তাহলে যারা ওই নির্বাচনে আওয়ামী লীগের দোসর হিসেবে ছিল কিংবা আওয়ামী লীগের বন্ধু হিসেবে পাশে ছিল, সেই ব্যক্তিদের কেন বিচার হবে না? অবশ্য দলের এখন যিনি চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, তার বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি দুর্নীতি দমন কমিশনের মামলা হতে, তার স্ত্রী শরীফা কাদেরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হতে, কিন্তু অদৃশ্য কারণে এমনকি আশ্চর্যজনক ভাবে হলেও সত্য যে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নরা কিন্তু এখনো দাপিয়ে বেড়াচ্ছেন, এখনো জনসম্মুখে কথা বলছেন। তবে জাতীয় পার্টিকে আগামী জাতীয় ভোটের রাজনীতিতে অংশ নেয়ার বিষয়ে কিন্তু কেউ কোন দ্বিমত এখন পর্যন্ত দেখাচ্ছেন না। অর্থাৎ জাতীয় পার্টি হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালোভাবে অংশ নেবে, কিন্তু যেই নেতারা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত এবং আওয়ামী লীগের বিভিন্ন সময়ের অবৈধ কর্মকাণ্ডকে, বিশেষ করে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, এটি কিন্তু জাতীয় পার্টির ভিতর থেকেও দাবি উঠছে যে এই সমস্ত নেতারা যারা জাতীয় পার্টির চেয়ারম্যানকে বিপথে পরিচালিত করেছে বিগত সময়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। দর্শক, এই বহিষ্কৃত নেতারা তারা আসলে কোথায় গিয়ে তাদের ঠাঁই হয়, এতটুকু বোঝা যাচ্ছে যে তারা জাতীয় পার্টিতে তাদের ঠাঁই নেই। জাতীয় পার্টিতে তাদেরকে যদি ফিরিয়ে নেওয়া হয় সেটি অবশ্য বিরূপ একটি উদাহরণ বা দৃষ্টান্ত উপস্থাপন হবে। মানুষ বলতে পারবে জাতীয় পার্টির বিরুদ্ধাচারণ করেও বা চেয়ারম্যানের বিরুদ্ধাচারণ করেও দলের মধ্যে থেকে বহিষ্কৃত হওয়ার পরেও দলে আবার ফিরে আসা যায়। সেই দৃষ্টান্ত নিশ্চয়ই চেয়ারম্যান রাখবেন না। আমরা দেখতে চাই যে জাতীয় পার্টির ভবিষ্যৎ এমনকি এই বহিষ্কৃত 3 নেতার ভবিষ্যৎ কি হয়। এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।